আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। আসন্ন গণভোটে দলমত নির্বিশেষে সবাইকে হ্যাঁয়ের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার 30 জানুয়ারি রাতে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাঁও মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। তারেক রহমান বলেন, রংপুর হচ্ছে শহীদ আবু সাঈদের পবিত্র রক্তে ভেজা মাটি। এই অঞ্চলে আবু সাঈদ, ওয়াসিম সহ প্রায় 1400 শহীদ যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে জীবন উৎসর্গ করেছেন, সেই জুলাই সনদ রক্ষা করা জাতির নৈতিক দায়িত্ব। তিনি বলেন, 5 আগস্টের গণ অভ্যুত্থানে সাধারণ মানুষের যে ঐক্য গড়ে উঠেছিল তা ধরে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বক্তব্যে তিনি নিশিরাত ও ডামি নির্বাচনের সংস্কৃতির অবসান ঘটেছে উল্লেখ করে বলেন, জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগে সজাগ ও সচেতন থাকতে হবে। গণভোটে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। রংপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিএনপির চেয়ারম্যান বলেন, অনেকেই রংপুরকে গরিব অঞ্চল হিসেবে দেখে থাকলেও বাস্তবে এটি একটি সম্ভাবনাময় এলাকা। বিএনপি ক্ষমতায় এলে রংপুরকে আধুনিকভাবে ঢেলে সাজানো হবে, কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা হবে, ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে এবং কর্মসংস্থান বাড়াতে স্থানীয় উদ্যোক্তাদের সহায়তা দেওয়া হবে। পাশাপাশি আইটি খাতে বিনিয়োগ উৎসাহিত করতে নির্দিষ্ট সময়ের জন্য কর ছাড়ের পরিকল্পনার কথাও জানান তিনি। কৃষক ও নারীদের কল্যাণে দলের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে। কৃষি কার্ডের মাধ্যমে তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে এবং অন্তত এক ফসলের বীজ ও কীটনাশক বিনামূল্যে সরবরাহ করা হবে। এছাড়া ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।